টানা ১২ দিনের তীব্র সংঘাত শেষে এই মুহূর্তে ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে যুদ্ধবিরতি। সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এক সংঘাত ছিল ইরান ও ইসরায়েলের যুদ্ধ। এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টার্গেটে ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। এক কথায় ইরানের কোমর একেবারে ভেঙে দেওয়ার পরিকল্পনা ছিল ইসরায়েলের। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এই মুহূর্তে কিছুটা ঠান্ডা পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু আর কতদিন পরিস্থিতি এমন স্থিতিশীল থাকবে তা নিয়ে রয়ে গেছে যথেষ্ট সন্দেহ। কারণ এই যুদ্ধবিরতিকে মূলত একটি কৌশলগত বিরতি হিসেবে দেখছে তেহরান। কৌশলগত ধৈর্যনীতির অংশ হিসেবে ইরান এখন নিজেদের নতুন করে সাজাচ্ছে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। অতীতের ইরান ইরাক যুদ্ধের মতোই ইরান বিশ্বাস করছে সময়ের সাথে সাথে বিজয় আসবে, আর সেই সময়কে কাজে লাগাতেই তারা কৌশলগত বিরতির পথ বেছে নিয়েছে। এখন নিজেদের সামরিক শক্তি নতুন করে উজ্জীবিত করায় মনোযোগ দিচ্ছে ইরান। ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক করতোয়া।